দেখেন নবীজির পরিবারের কেমন অবস্থা ছিল। ও ঢাকা গাজীপুর এলাকার মুসলমান, মায়ের নবী দ্বিতীয়বার ডাক দেওয়ার পর ফাতেমা ভিতর দিয়া ডাক দিয়া বলে কান্না মাখা কণ্ঠে, বাবা গো, আপনি তো রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো অন্যায় করতে পারেন না রে বাবা, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না, আমি আপনার সাথে কোনো রাগ করি নাই, তাহলে কেন দরওয়াজাটা খুলো না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি যে দরওয়াজাটা কইলাম আপনার সামনে যে আমি দাঁড়াবো, দাঁড়ানোর মতো আমার ফাতেমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার গায়ে নাই, কাপড় নাই। মায়ার নবীর একটা বাতি, একটা চাদর গায়ের মধ্যে ঝোলানো ছিল। মায়ার নবী বললেন, ফাতেমা তুমি দরজা খুলো। দরজার পাকা দিয়া মায়ের নবীজির একটা বাতি, এমন একটা কাপড় দিয়া দিলেন, একটা চাদর দিয়া দিলেন। ফাতেমা শরীর থেকে ডাইকা দরজাটা খুললো। দরজা খোলার পর রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঢুইকা গিয়া দেখে ফাতেমার চেহারার দিয়ে তাকায়া তাকায়া মায়ের নবী চক্ষু দিয়া পানি পড়তেছে, কান্না করতেছে। ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বাজান, কেন আপনি কাঁদেন? নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখি তোমার চেহারাটা শুকা গেছে রে মা, কয়দিন পর্যন্ত তুমি খাবার পাও না? বলে, বাবা গো, আমার নয়, 2 দিন নয়, না খাইতে খাইতে যদি আমি ফাতেমা মারাও যাই, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। ও রাহমাতুল লিল আলামিন বাবা গো, দেখেন আমার যেই ঘরের মধ্যে আপনার কলিজার টুকরা 2টা নাতি হাসান হুসাইন, আমি মা হইয়া 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না, আর ওই মা 3 দিন পর্যন্ত সন্তানকে খাবার না দিয়া ওই সন্তানরা কান্না করে, মা কিভাবে সহ্য করবে? নবী ডাক দিয়া বললেন, কি হইছে ও মেয়ে, মা কি হইছে বলো? বলে, ও বাবা গো, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরাইতে পারে নাই রে বাবা, আজকে ওই আপনার কলিজার টুকরা হাসান হুসাইন কান্না করে করে ঘুমায় গেছে, আমি একটু পানি জাল দিতেছি আর বলতেছি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হইতেছে, কিন্তু ঘুম থেকে উঠে যখন ডাক দেয়া বলবে, মা খাবার দাও, আমি কোথা থেকে খাবার দিব রে বাবা? ওই মেয়ে ডাক দিয়া বললেন, মায়ের নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, ওই আমার হাসান হুসাইন নাতি কই? বললেন, ওই দেখো তারা কান্না করতে করতে ঘুমায়া গেছে। হাসান হুসাইন ইতিমধ্যে হঠাৎ করে নানার শব্দ পাইয়া ঘুমটা ভেঙ্গে গেল। হাসান হুসাইন একটা ডানে একটা বামে 2 হাতের দিকে মায়ার নবীজির 2 পাশে বইসা কান্না করে বলে, নানা তুমি আসছো, ভালো হইছে। বলে, কি হইছে আজকে নানা গো? আজকে তোমার কাছে একটা বিচার দিতে চাই। বলে, কিসের বিচার দিতে চান? তোমরা 2 ভাই কিসের ঝগড়া করছো? হাসান হুসাইন ডাক দিয়া বলে, না 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 না, আমরা 2 ভাই কোনো ঝগড়া করি নাই, আজকে এমন একটা বিচার দিব, আসামির 2টা সন্তান বাদী হইয়া আসামির বাবার কাছে আজকে 2টা সন্তান আসামির বাবার কাছে বিচার দিতে চাই। ও নানা গো, বলো বলো, তুমি সঠিক বিচার করবা নি রে নানা? মায়ার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নাতি, আমি তো সাইয়্যিদুল মুরসালিন, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, আমি নাতির দিকে তাকাবো না, আমার মেয়ে কন্যার দিকে তাকাবো না, আমি তো 2 জাহানের বাদশা নবী, আমি সঠিক বিচার করব। বলো বলো তোমাদের কি বিচার? বলে, নানা গো, বলো আপনার মেয়ে আমাদের আম্মা জান আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার দেয় না, খাবার না পাই আমাদের পেটের অবস্থাটা দেখো, পেটটা শুকায় গেছে, পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গেছে রে নানা, ওই বিচারটা তুমি আজকে করো রে নানা। ওই মায়ের রাহমাতুল লিল আলামিন চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলে, হাসান
ও হুসাইন, আমি সেই বিচারটা আমি করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছো নিজের মেয়ে কন্যা দিকে আজকে সঠিক বিচারটা করতে পারলো না। মায়ের নবী ডাক দিয়া বলেন, হাসান হুসাইন তোমরা কিসে করো, আমি সঠিক বিচার করলাম না। না না, দেখ দেখ তোরা 3 দিন না খাইয়া তোরা বিচার দিলি, আমি রহমাতুল্লিল আলামিন তোমাদের নানা হইয়া আমার পেটেরটা, আমার এই চাদরটা তুইলা তোরা তাকায় দেখ, তোরা 3টা পাথর বাঁধছো। আমি রহমাতুল্লিল আলামিন 1 দিন নয় 2 দিন নয় 7 দিন খাবার না খাইয়া 7টা পেটে পাথর বাঁধছি। যে 7টা দিন না খাইয়া 7টা পেটে পাথর বাঁধছে, বলো নাতি বলো, সে কেমনে 3 দিন না খাওয়ার বিচার করবে? ও দুনিয়ার মুসলমান, ও গাজীপুর ঢাকার মুসলমান শোনো, দেখো নবীজির পরিবারের কেমন অবস্থা ছিল, নবীজির কেমন ক্ষুধার্ত অবস্থায় ছিল। আল্লাহ তাআলা বলেছেন, মিনাল খাউফ, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওরে বান্দা, সেই ভয়ের মতো তোমরা আল্লাহকে ভয় যদি করতে পারো, সেই ভয় দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালজু, আল্লাহ বলেছেন তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, হে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, হে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ফসল দিয়া পরীক্ষা করব। বিভিন্ন মালগুলা ব্যবসাগুলার মধ্যে হঠাৎ করে আগুন লাগা যাবে, হঠাৎ করে রাস্তার মধ্যে যাও, অ্যাক্সিডেন্ট মধ্যে পইরা যাইতে পারো। ওরে বান্দা, জমিনের মধ্যে ফসল করছো, ফসলের মধ্যে আল্লাহ ক্ষতিগ্রস্ত কইরা, আল্লাহ বলেন বান্দা রে, তোকে আমি তোর দুনিয়ার মধ্যে পরীক্ষা করবই করব। সেই পরীক্ষার মধ্যে যদি বান্দা একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য বান্দা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে পারো, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন সুসংবাদ শুনিয়া নে, বান্দা তোদের জন্য আমি আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করব।